আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা বর্তমানে শিক্ষক কিন্তু বিএড করেননি কিংবা যারা বিএডে মাত্র ভর্তি হয়েছেন কিংবা ভবিষ্যতে ভর্তি হবেন, আশা করি তাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে। আমি বিএডের ১ম সেমেস্টার শেষ করেছি এবং ২য় সেমেস্টারে যখন ভর্তি হলাম, আপনারা হয়তো জেনে থাকবেন যে বিএডের কার্যক্রমগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখন অনলাইনের মাধ্যমে আমাদের পেমেন্টগুলো হয়। তো আমি যখন ১ম সেমেস্টার শেষ করে ২য় সেমেস্টারে অনলাইনে ভর্তি হলাম, তো পেমেন্টের কপিটা এবং একাডেমিক রেকর্ড কার্ডটা নিয়ে আমি সোজা চলে গেলাম আমার আঞ্চলিক কেন্দ্রে। আঞ্চলিক কেন্দ্রে কিন্তু বই সংগ্রহ করতে গেলে অবশ্যই আমাদেরকে একাডেমিক রেকর্ড কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ আমি এই আলোচনাটা আমার পূর্বের ভিডিওটাতে করেছি যে একাডেমিক রেকর্ড কার্ড ছাড়া কিন্তু আমাদের একেবারেই বই দেওয়া হবে না, কোনো শিক্ষার্থীকে দেওয়া হবে না। তো যখন আমি আমার একাডেমিক রেকর্ড কার্ডটি দেখালাম, তখন আমাকে এই ৪টি বই হস্তান্তর করা হলো। দেখেন, আমাদের এই বইগুলোর মধ্যে প্রথমে আছে শিক্ষায় গবেষণা, এরপরে আছে প্রাথমিক শিক্ষা, এরপরে আছে একীভূত শিক্ষা এবং আছে শিখন ও শিখন যাচাই। এই ৪টা বই আমরা কিভাবে পড়ব? যদি এখন আমরা আসি পরীক্ষার সময়, কিন্তু আমরা পাগলপ্রায় অবস্থা হয়ে যায়। সাজেশন খুঁজি, বিভিন্ন গাইড বই ইত্যাদি খুঁজে একেবারে বেহাল দশা। কিন্তু আম আমি বলতে চাই একটি কথা, এই বইগুলো যখনই আমরা ফ্রি টাইম পাবো, তখনই একটু আধটু পড়ে রাখবো। তাহলে দেখা যাবে কি, পরীক্ষার সময় আমাদের পাগলপ্রায় অবস্থা হবে না। বেশিরভাগ প্রশ্নই কিন্তু বই থেকে হয়। কেউ যদি বই সম্পর্কে একটা ভালো বেসিক একটা ভালো ধারণা রাখে, আমার মনে হয় তার পরীক্ষা কোনোভাবেই খারাপ হওয়ার সম্ভাবনা নেই। তো যখনই আমরা ফ্রি টাইম পাবো, আমরা প্রত্যেকেই এই ৪টা বইয়ের কিছু কিছু অংশ পড়ে পড়ে রাখবো, যাতে পরীক্ষার সময় আমাদেরকে কষ্ট পোহাতে না হয়। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং বিএড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।